আলুগুলোকে এখন আমি পরিষ্কার করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমি আজকে রান্না বান্না করতেছি, 2-3 দিনের জন্য একটু রান্না করে নিব। একটু বাইরে যাব, একটু কাজ আছে। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন আমি এই 2-3 দিনের জন্য কি রান্না করতেছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন বা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য রইল আমার শুভকামনা। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন আমি কি মজার মজার রান্না করেছি আজকে। তো দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাজার থেকে আজকে অনেক রসুন নিয়ে আসছি। রসুনগুলো এখন চিড়ে চিড়ে রেখে দিব। আর যখন মেয়ের আমরা যখন একটু সেল করে তখন বেশি করে রসুন কিনে নিয়ে আসি, তারপর এভাবে রেখে দিই। ঠান্ডা করলে একেবারে 6-7 মাস অনেক ঠান্ডা করে, ঠান্ডার জন্য আমরা রসুনগুলো দেখেন আমি চুলে চুলে করে রাখছি। সব ফ্রোজেন করে রেখে দেবো। দেখা তো সব সুন্দর করে তুলে নিচ্ছি। এই যে আরো আছে, এগুলো চুলবো সব। আর এই যে কামড়াগুলো আমি সব গাছে দিব। এটা আরেকটা গার্ডেন ট্রিজ দেখেন, গাছের নিচে দিয়ে দেবো, গাছে। আর এখানে গার্বেজ স্টিক করে রাখছি, গার্বেজ করে দিব। এখানে একটু ফুলকপির নাস্তা বানাচ্ছি। এটা জাস্ট একটু সরষের তেল দিয়ে আর সিজনিং দিয়ে, অল্প অল্প সিজনিং আছে, আমেরিকা পাওয়া যায়, আপনারাও পাবেন বাংলাদেশে থাকলে, বাংলাদেশেও আছে। এই অল্প অল্প সিজনিং, একটু মাস্টার্ড অয়েল আর একটু বাটার দিয়েছি, দিয়ে আমি মেখে জাস্ট স্টিম করে নিচ্ছি। 7-8 মিনিট 10 মিনিটের মতো স্টিম করে নিব। এটা একটা বিকেলের নাস্তার মতো আর কি। আর এই তো কলাগুলো নিয়ে দিচ্ছি। কলাগুলো প্রায় হয়ে আসছে, আর 5-10 মিনিট দম রেখে দিব। তো অনেক ঝাপসা ভিডিও হচ্ছে, কারণ অনেক স্টিম, তো কিছু মনে করবেন না। আর এখানে বেশি করে দুধকে আমি করে রাখছি, ফুটিয়ে রাখছি, দুধকে গরম করে রেখে দিচ্ছি, ফুটিয়ে রাখছি। আর এখান থেকে আস্তে আস্তে করে এখানে চা খাওয়া যাবে। আর আমি একটু দই বানাবো, এই জন্য বেশি করে দুধ এনে আমি দুধগুলোকে গরম করে ফুটিয়ে রাখছি একসাথে।